এটা রই আছে আসলে স্ট্যান্ডার্ড আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানটা মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন। মুই আল্লাহর রহমতে ভালো আছি। কি ভাবতেছেন সারা বাংলাদেশ যেখানে রাসেল ভাইপার নিয়ে আতঙ্কে আর মুই হেই নিয়েছে এই যে ডুব জারের মধ্যে নদীর পাড়ে আটতে আসি। মোর কি একটু ডর ভয় নাই? আছে ডর ভয়, কিন্তু এরকম নদী দেখলে হ্যাঁ মোর বাসার কাছে হ্যাঁ দেখ না দিয়ে পারা যায়, একটু নদীতে না নামে পারা যায়। তাই মৃত্যু যার যেখানে লেখছে এই কিন্তু হইবে, এইটা কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হইবে, বেশি বেশি দোয়া পার করতে হইবে। আল্লাহ যেন সবাই হেফাজতে রাখে। আর মোরা সবাই যার যার স্থানে যেভাবে পারি দোয়া পাঠ করবো, জানি আল্লাহ সবাই সুস্থ মানে রাহে আর নিরাপদে রাহে। সবাই এই দোয়াই করবেন। কিন্তু এখানেও মোর ডর ডর লাগছে আবার কাম হইবে কি, এইরকম ঢেউয়ের শব্দ, পাশ দিয়ে ওই লঞ্চ যাইতে আছে, এগুলো কিন্তু মোর খুব ভালো লাগে। আর ওই যে সূর্যি মামা ডুবি ডুবি পালা, এইসব দৃশ্য না দেখা বা এখানে যদি দেহ তোমার ধারেই আছে আর না যাই কি মুই পারি কন আপু ভাইয়েরা, এই আম্মেগুলোকে একটু শেয়ার করলাম। আর দেখেন মুইগুলো একটু গুন্যে গুন্যেও পাড়া দিই ভাববে চিন্তা, আল্লাহ যদি সামনে পড়ে আর আল্লাহ যদি না চায় তাই পড়বে না, আল্লাহ চাইলে যে কোনো জায়গায় বইই পড়বে, এই বিশ্বাসটা রাখকেই কিন্তু হেনে গেছে। এরপরও সবাই যার যার স্থানে সাবধানে থাকবেন রাসেল ভাইপার দিয়া। আর এখানে মোর নতুন কোনো আপু ভাইরা যদি দেখতে থাকেন, মোর ভিডিওটা যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর নতুন আপুদের আর একটা উদ্দেশ্য করে কইতে আসি, যারা মোর ভিডিওতে কমেন্ট করবেন হ্যাঁ বন্ধু টন্ধু এসব লিখবেন না, কমিউনিটিতে একটা সালাম বা অন্য কোনো ভাষায় কিন্তু কমেন্ট করতে পারেন। এই যে এখানে একটা রশি নেন দেখেন, মুই তো প্রথমে ভাবছিলাম কি না কি, পরে জারে যাই দেই কি একটা রশি আর কি করতে আছে, ডেউল লাগে দোল খাইতে আছে। তাই দেখছেন মনের মধ্যে কিন্তু একটা আতঙ্ক আছে। আর মোর অনেক কলিজা আপু ভাইয়েরা সুন্দর সুন্দর কমেন্ট করে। আর আপু ভাইয়েরা মোর ফুল ভিডিওটাই আপনারা দেখেন, কারণ জানি মোর ভিডিও যারা পছন্দ করে হেরা কিন্তু ফুলই দেখে। আর তারপর আমি ওদের অনুরোধ করতে আসি, কারণ মুই অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই আপু ভাইয়েরা, আপনারা এই ভিডিওটা একটু ফুল দেখেন, কারণ মোর ওয়াচ টাইম খুবই দরকার, মোর বেশি নাই সময় বেশি নাই। কারণ আপনারা যদি মোরে সাপোর্ট না করেন মুই কিন্তু কোনো দিনই আগুইতে পারবো না। আর যারা মোরে সাপোর্ট করবেন মুই কিন্তু সবাইরই নতুন পুরাতন যার ভিডিও দেখি সবাইরই কিন্তু ফুল সাপোর্ট করি আপু ভাইয়েরা। তাই এহিন্দে হয়েছে যাইয়া মুই আবার নদী ওই যে আইতে মানে এটা যাওয়ার পথে আর কি ওইন্দে আইয়ে পড়ছি। তা আমার পরে একটু আবার দেখি কি লঞ্চ যাইতে আছে, পরে আবার একটু ভিডিও লইলাম। ওই দেখেন দুইটা লঞ্চ, একটা এদিক গনে যাইতে আছে আর একটা ওদিক দিয়ে আইবে। তাই এইসব দৃশ্য যেহেতু দ্বারের কাছে আছে আর না দেখতে থাকা যায় কন আপু ভাইয়েরা। আর ওই যে মাটিগুলো যা দেখতে আছেন আনতে আছে, ওই মাটিগুলা দিয়ে কিন্তু এখানে পরে ইট বানাইবে, এখানে ইট খোলা কয়। এই পরে যে ইটগুলা যে বানানো হয় ওই মাটিগুলো এখানে জমাই রাখবে, পরে আর কি হ্যাগো সময় মতন যখন আর কি হুগনার দিন আইবে হ্যাগো সিজন আছে তখন কিন্তু এখানে বইয়া ইট বানানো হইবে। অনেকে কিন্তু ঘর বাড়ি বানাইয়া এখানে হেরা থাহে, এরপর হয়েছে যাইয়া হেরা হয়েছে বানায় ইটটা বানায় আর কি, অনেক কাদা কোদা ফেটে ফুটিয়া। হ্যাঁ যদি আপনারা দেখতে চান যে সময় বানাইবে সেই সময় কিন্তু আপনারা গো আর কি মুই দেখাইতে পারমু, কারণ মোরা মাঝে মধ্যে কিন্তু এখানে পেরাই যায়। আর সূর্যটা কিন্তু দেখছেন অনেক ডোবা ডোবা পালা। আর ওই যে আবার লঞ্চ যাইতেছে এনদে, খালি ওই সদরঘাট দিয়ে যে লঞ্চগুলো ছাড়ে সবই কিন্তু হিন্দে ছাড়ে আর কি, হিন্দে যাওয়া আসা করে যেগুলো হিন্দে ছাড়ে আর কি। আর বরিশাল দেয়া, বোলার দেয়া, চাঁদপুর দেয়া যায়, বরগুনার দিয়ে সব এন দেওয়া যাওয়া করে। এটা হচ্ছে ঘাট পার, একুলে আবার ঘাট আছে নদীর এপার ওপার পারানের লইগিয়া। আর মোর হয়েছি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, মগো মাসের শেষ বাড়ির দিয়ে আইসি বোঝেনি তো হাতের টাকাই নাই ধরতে গেলে, তারপরও মগো মাস শেষে বাজার তো করতেই হইবে। তাই মগো নিম্ন মধ্য ফ্যামিলি মাস শেষের বাজারটা যেরকম হয় সেই আমি এগুলোকে শেয়ার করছি আর কি। মুই যেরকম বাজার করছি আর কি, মোর যেরকম সামর্থ্য কুলাইছে যেডু দরকার হেডুই করলো মুই বাজার করছি। এনে কিন্তু চাউল আনলে না, চাউল 4-5 দিন হইবে আসলে আর কি, আরও 4-5 দিন হইতে পরে 4-5 দিন থাওনি রায়নার আব্বু আবার চাউল নিয়ে আইছে। আর মোরা কিন্তু এইভাবে এই চাউলটা খাই, বেশি চিকন চাউল খাইতেরি না মোরা, কারণ বরিশালের মানুষ তো মোটা মোটা চাউল খায়। আর মোরই তো বরিশালেরই মাইয়া, যতই ঢাকা শহর অনেক বছর ধরে থাই কিন্তু মই ওই সেহন চাউলের ভাত খাইতেরি না। হেলে মোর প্যাডের মধ্যে বেশিক্ষণ মানে থায় না, আর খিদাও বুঝাই অল্পতে লাগিয়ে যায়, মোর প্যাডই ভরে না। আর এই অল্প কটা ভাত খাইলে মোর ধারে অনেক ভালো লাগে আর মজা লাগে।
আর সেহন চাল বুঝে মুখেই বাজে না। তো এখানে হয়েছে যাইয়া আবার কিছু শুকনা বাজার আছে, এখানে আবার লুডুস আসলে না প্যাকেট সেমাই এনে রাখছি, কারণ মুখ এখানে তো দুধ ভালো খাঁটি দুধ পাওয়া যায়, মাঝে মধ্যে যদি সেমাই টেমাই খাইতে মনে যায় এরপর নিয়ে 1 প্যাকেট সেমাই আনছি। আর একটা হুলের গুঁড়া আনছি, হুলের গুঁড়া আসলে হাপার রায়নের আব্বুর মনে আসলে না ওইয়ে যাইতে, তারপর থাক সামনের মাসে তো কেনা লাগবে। আর একটা কাপড় কাচা সাবান আসলে না এর লেগে একটা কাপড় কাচা সাবান, আর রিমোটের ব্যাটারি শেষ এর লেগে, আর 5 কেজি তেল। এই হয়েছে যে মগো মাস শেষের আর কি যেটা দরকার সেইটাই কিন্তু এই বাজারটাই কিন্তু করলাম, আর হেই কিন্তু আপনাকে লাগে একটু শেয়ার করলাম। আর মোরা হয়েছি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, মগো তো আহামরি তেমন কিছু অত মানে চাইলেই আরও মনে তো চাই এটা কিনি ওটা কিন্তু অত তার নাই, যেরকম আছে আয় মানে সংসারে আয় কর্ম ওইরকমই তো ব্যয় করা লাগবে। তাই সব কিছুই মুখে হিসাব করে চলতে হয়। আর এই নিয়ে কিন্তু আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাই এই কারণেই, কারণ মুই যেভাবে থাই চলি এইভাবে কিন্তু অনেকেই এইভাবে থাকতে পারে না, চলতে পারে না। দেখা গেছে হারা বাড়িতে আইলে টানা হেঁচড়া করিয়া কিন্তু দিন পার করতে হয়। আলহামদুলিল্লাহ মুই মাশাআল্লাহ অনেক ভালো আছি। তাই কিন্তু এই যে রাইতের বেলা আবার একটু লুডুস পাক করে দিলাম, মানে রায়নের আব্বু ওই যে বাজার টাজার নিয়ে এসে খিদাও তো লাগছে এর লেগে একটু লুডুস পাক করলাম। আর এই আমি এগুলোকে একটুখানি ভিডিও করলাম। এরপর তো রাত হয়ে গেছে, পোলাপানের খাওয়া লওয়া পড়ালেখা সব কিছুই ওগুলো তো শেয়ার করা যায় না। আর পরের দিন বেন্ডিলিটা কারহোল আনছে আর হয়েছে উস্তা আনছে। তা চিন্তা করছি কারহোল আর উস্তা আজগো ভাজবো না, আজগো হয়েছে যে ভেন্ডি আনছে, ভেন্ডি ঘরে থাকলে বুড়ো হয়ে যায়, ভেন্ডিটাই কিন্তু ভাজি করবো দুইয়া। আর মোর দ্বারে ভেন্ডিটা নগদ ভাজি করাই ভালো, কারণ যেহেতু এটা মনে হয় হয়তো বা কাইল হিটে রাখছে বা ভোরে বেলা হেরছে, ভেন্ডি যদি ঘরে থাকে তাহলে কিন্তু বুড়ো হইয়া যায়। এর লেগে কিন্তু ভেন্ডিটার লগালগ আনার লগেই মুই বাজার চেষ্টা করি। তাই ভেন্ডি বাজার আগে তো এগুলো ধুইয়েই লইতে হইবে, এরপরে সুন্দর করে করলে একটা এতে বলে করে লইয়ে সুন্দর করে ধুইতে আসি। আর আপু ভাইয়াকে কিন্তু অনেকের কমেন্টের উত্তর কিন্তু গত কয়েক ভিডিওতে মুই দিতে পারি না, আপুরা আমরা কেউ মোরে ভুল বুঝবেন না, মই কিন্তু একটা পারিবারিক অনেক ঝামেলার মধ্যেই আসি। এই ঝামেলার মধ্যে থাকলেও হাপার কিন্তু আপনাকে কথার অনেকের ভয়েস কিন্তু মুই শুনতে পারি না, কিন্তু মোর ভিডিও কিন্তু অন থায় আপু ভাইয়েরা, এটা কিন্তু মোর উপরে বিশ্বাস রাখতে পারেন, কারণ জানি একটা ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয় আপু ভাইয়েরা। আর মুই যেরকম কষ্ট করি আপনাকে ভিডিও তো আরও অনেক সুন্দর হয়, অনেক আপু ভাইরা কি সুন্দর করে ভিডিও করে, হ্যাঁ ভিডিও করতে তো আরও অনেক সুন্দর হয়। তাই এই ভিডিও করতে কিন্তু অনেক হ্যাঁ কষ্টও হয়, যেমন মই তো মনে করি যে মোর যেরকম কষ্ট আপু ভাইয়াগো তো কষ্ট হয়, হ্যাঁ তো কোয়ালিটিফুল ভিডিও বানায়। আর এই ভিডিও কিন্তু মোর দেখতে অনেক ভালো লাগে, আর আর কি সুন্দর কথা কয়, এই কথাগুলোও কিন্তু এখন কিন্তু বর্তমানে মুই মিস করতে আসি, কারণ মুই মোর লাগে সবাই একটু দোয়া করবেন। মুই পারিবারিক বিষয় নিয়ে অনেক ঝামেলার মধ্যে আছি, আসলে সব কথা তো আর সবসময় শেয়ার করা যায় না। পারিবারিক বলতে যদি মোর সংসারে কিছু হইতে হলে আমি এগুলোকে শেয়ার করতাম যে মুই কোনো সময় এর মধ্যে আসি, আসলে এটা পারিবারিক বলতে মোর ফ্যামিলিগতভাবে। আর মুই যেভাবে চলাফেরা করি হেই কিন্তু আর কি আমি এগুলোকে শেয়ার করার সবসময় চেষ্টা করি। ওদিক দিয়ে কিন্তু মোর ভেন্ডিবাজি হয়ে গেছে, তা ভেন্ডিবাজিটা হওয়ার পরে চিংড়ির মাছ বুনাটা করবো, কারণ অনেক দিন হয়েছি তো মাছ টাছ বুনা বাড়ি গেছি পর আর কি মোর জালে অনেক দেশি মাছ খাওয়াইছে, বাইলা মাছ টাছ, কিন্তু হ্যাপার এই যে চিংড়ি মাছ টাছ মোর দ্বার ভাল লাগে, হ্যাপার গোস্ত টোস্ত খাওয়া হয়েছে অনেক, এর লেগে আর এখন আর ওটি খাইতে ভাল লাগতেছে না। বাসায় আসার পর কিন্তু রান্না করছি, কারণ ঘরে মেহমান আছে এর লেগে। তাই মাছটা বুনা করার পরে কিন্তু সুন্দর করে সব পরিষ্কার করিয়ে আবার এসে যে ভাতটা বয়াই দিলাম। ভাতটা বয়ানোর পর ভাতটা হয়ে গেলে এবার রায়নের আব্বু আইবে আর মোরা খামু, আর এই ভাই কিন্তু ঘরের অন্যান্য কাজও মোর করা লাগবে, ওইগুলো কিন্তু শেয়ার করি না। আসলে সব কিছু যদি একলগে শেয়ার করি একদিনে হেলে কিন্তু অনেক বড় বেমাল একটা বড় ভিডিও হয়ে যায়। তাই মাশাল্লাহ ঘরে যে কইলাম না মাংস রান্না আসলে আগের হেইয়াও একটু ফ্রিজ আসলে ইয়ে নামা একটু গরম করছি, আর এই যে চিংড়ি মাছ বুনাটা যে কালারটা ওইভাবে দেখতেছেন না, আসলে মুই একটু ভাজা করছি, একটু পেঁয়াজ টাজ বেশি দিয়ে ভাজা করলে মোদ্দার অনেক ভালো লাগে, আর খাইতে তো অনেক মজা লাগছে। আহামরি দেখছেন কোনো তরকারিও কিন্তু রান্ধি নাই, কিন্তু মুই অল্প রাঁধছি, মাশাল্লাহ খাইতে অনেক মজা হয়েছে, যেমন ভেন্ডি ভাজিটাও মজা হয়েছে এমন হয়েছে চিংড়ি মাছ বুনাটা। আস্তে আস্তে কিন্তু আম্মেগুলোকে সব কিছু শেয়ার করার চেষ্টা করতে আছি, কারণ আগে তো আম্মেগুলোর সামনে খাইতেও মোর লজ্জা লাগবে, কিন্তু এখন আস্তে আস্তে চেষ্টা করতে আছি যে আপুগো একটু খাইয়েও দেখাই যে মজা কতটুকু হয়েছে। আসলে চেষ্টা করলে সব কিছুই সম্ভব। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।